তুমি কারে আমার দরবারে নিয়ে আসছো? তুমি কোন রোগী লই আইছো? কেমন লোক আমার দরবারে লই আইছো? যেই লোকটায় ডাক দিয়াই না, যেই লোকটা কোরআনের মধ্যে হাত রাখার লগে লগে আমার ঘরটা ভূমিকম্পের মতন কাইবা উঠেছে, যেই লোকটা আমার ঘরের মধ্যে হাত লাগার সাথে সাথে আমি ঘর থেকে বের হয়ে গেছি, মাটি কম্পন শুরু হয়ে গেছে, ঘরটা কাঁপতে শুরু করে গেছে, গাছগুলো কাঁপতে শুরু করেছে। আবু তালেব এই লোকটারে মক্কার লোকে চিনল না রে। যার সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যার চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ, যা যিনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করাইলে একদিন না 2 দিন না 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, এমন একটা লোকের তুমি দাঁড়ায় দিলা। এই লোকের কি চিকিৎসা আমি করব? আবু তালেব এই লোকটাই তো দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, এই লোকটা সবচেয়ে বড় কবিরাজ, এই লোকটা সবচেয়ে বড় বৈজ্ঞানিক, এই লোকটা সবচেয়ে বড় চিকিৎসক, এই লোকটা সবচেয়ে বড় মহামানব, এই লোকটা 1,24,000 পয়গম্বরের সর্দার, নবীদের নবী, ইমামুল মুরসালিন। আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া। আবু তালেবের কাছে দৌড়াইয়া লোকেরা যায়, ও আবু তালেব তোমার ভাতিজার চোখের মধ্যে কি যেন রোগ হয়েছে, চোখের মধ্যে ঘা হয়ে গেছে রে। আবু তালেব তোমার খবর নাই? তার আব্বায় থাকলে চিকিৎসা করতো, তার মায় থাকলে তার জন্য চিকিৎসা করতো, আজকে তার মাও নাই, তার বাবাও নাই রে। আবু তালেব তুমি তার খবর রাখোনি? তোমার ভাতিজার চোখ দিয়ে কি যেন বেয়ে বেয়ে পড়ে, চোখের মধ্যে ঘা হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেব দৌড়াইয়া যায় ভাতিজার কাছে। ভাতিজারে কি হয়েছে তোর, আমার কাছে কেন বলস না? চোখের দিকে তাকায় দেখে আবু তালেব তাকায় দেখে আমার নবী চোখের মধ্যে কোনার মধ্যে ঘা দেখা যায়। আবু তালেব মানুষের কাছে পরামর্শ করে, কার কাছে যাবা? ডাক্তার কোথায়? লোকেরা বলল ওরাকা বিন নৌফাল নামে ডাক্তার আছে, তাওরাত যাবেন ইনজিলের হাফেজ, উনি ডাক্তারে করে ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে যাও। উনি তো দরজা বন্ধ করে রাখে, প্রায় সময় ডাকাডাকি করলেও দরজা খুলে না। আবু তালেব দৌড়াইয়া যায়, আমি ডাক দিলে অবশ্যই শুনবো। দৌড়ায় গিয়ে ডাক দেয়, আবু তালেব তাওরাত কিতাবের আবেদ সাহেব বাড়িতে আসেননি? কোনো জবাব দেয় না। ডাক্তার সাহেব বাড়িতে আসেননি? কোনো জবাব নাই। ওরাকা বিন নৌফাল বাড়িতে আসেননি? কোনো আওয়াজ নাই। এভাবে ডাকাডাকি করতেছেন বড় বড় গলায়। নবী ডাক ডাক হয়, চাচা আপনি তো বড় বড় গলায় ডাক দিলেন, আপনার ডাক শুনবেন না? আমি একটু চেষ্টা করে দেখি। আবু তালেব ডাক ডাক হয়, ভাতিজারে এত বড় বড় গলায় ডাক দিলাম, আমার ডাক শুনে না, তোর ডাক শুনবো, আমি একটু চেষ্টা করে দেখি। দেখ চেষ্টা করে। দয়ার নবী মায়ের নবী রে, ওরাকা বিন নৌফালের ঘরের দরজার মধ্যে যখন হাত লাগাইছে, সঙ্গে সঙ্গে ওরাকা বিন নৌফাল দরজা খুলে ফেলেছে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে, আরে দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে বেহেশত যাবে না নবীজি। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। দয়ার নবী মায়ার নবী যখন চোখ এভাবে দরজার মধ্যে হাত লাগাইলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে ডাকতে বলে, আবু তালেব কে? দরজার মধ্যে হাত লাগাইলো, কি হয়েছে? ভূমিকম্প হইল নাকি? আবু তালেব ডাক দিয়ে কি বলে, রে ওরাকা বিন নৌফাল
অনেকক্ষণ যাবৎ আমি তোমার দরজার সামনে ডাকাডাকি করলাম, আমার ডাকে সারা দিলা না, আমার বাতিজা ডাক দিল না। আমার বাতিজা শুধু খালি হাতটা শুধু খালি ঘরের মধ্যে লাগাইলো, সঙ্গে সঙ্গে দরজা খুললা। এর কারণ কি আগে জানতে চাই, পরে চিকিৎসা। ওরা কবির বললেন কি বলে, তুমি যখন আমার ডাক দিছ, আমি তাওরাত পড়তেছিলাম, জাবুর পড়তেছিলাম, ইঞ্জিল পড়ি। আমি তাওরাত জাবুরের মধ্যে শেষ জমানার নবীর কথা পড়তেছিলাম, এত মনোযোগ দিয়া পড়তেছিলাম ওনার শানের কথা, ওনার মানের কথা, ইজ্জতের কথা। আবু তালেব, তোমার বাতিজা যখন আমার দরজার মধ্যে এভাবে হাত লাগাইলো, খোদার কসম করে বলি আমার ঘরটা ভূমিকম্পের মতন কেঁপে উঠেছে। এই জন্য আমি বের হয়ে গেলাম, ভূমিকম্পনি হয়ে গেল, গন্ডি আবার আমার উপর পড়ে যায়, গন্ডি ডেবে যায়, আমি আহত হয়ে যাই, আমি আক্রান্ত হয়ে যাই। এই জন্য ভয়ে ভয়ে দরজা খুলে দৌড় দিলাম। দরজার সামনে তাকায় দেখি তোমরা বাতিজা দাঁড়ায় রইছো, তুমি দাঁড়ায় রয়েছো, তোমার বাতিজা দাঁড়ায় রইছে। কেন রে, কি জন্য আসছো? বলে আমার বাতিজার চোখের মধ্যে গা হয়ে গেছে। আবু তালেব বলে ভালো করে আমার বাতিজার চিকিৎসা করো। আমার বাতিজার আব্বা নাই, মা নাই, বাবা নাই। আমি আবু তালেব যদি আমার বাতিজার দিকে খেয়াল না রাখি, কে রে মক্কায় তার দিকে খেয়াল রাখবে রে? ওরা কাবিন নাউফাল, যত টাকা লাগে আমি তোমারে দিব, ভালো করে চিকিৎসা করবো, আরো ওষুধ দাও। ওরা কাবিন নাউফাল চোখের দিকে তাকাইয়া একটু খেয়াল করে ওই দিন একটা আবু তালেবের ডাক দিয়ে বলেছিল, রে আবু তালেব, তুমি কারে আমার দরবারে নিয়ে আসছো? তুমি কোন রোগী লই আইছো? কেমন লোক আমার দরবারে লই আইছো? যেই লোকটায় ডাক দিয়ে না, যেই লোকটা ঘরের মধ্যে হাত রাখার লগে লগে আমার ঘরটা ভূমিকম্পের মতন কাইপা উঠেছে, যেই লোকটা আমার ঘরের মধ্যে হাত লাগার সাথে সাথে আমি ঘর থেকে বের হয়ে গেছি, মাটি কম্পন শুরু হয়ে গেছে, ঘরটা কাঁপতে শুরু করে গেছে, গাছগুলো কাঁপতে শুরু করেছে। আবু তালেব, এই লোকটারে মক্কার লোকে চিনল না রে। যার সাফায়ও তারা জান্নাতে যাওয়া যাবে না, যার চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ, যা যিনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করাইলে একদিন না, 2 দিন না, 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, এমন একটা লোকেরা তুমি দাঁড়ায় দিলা। এই লোকের কি চিকিৎসা আমি করব? আবু তালেব, এই লোকটাই তো দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, এই লোকটা সবচেয়ে বড় কবিরাজ, এই লোকটা সবচেয়ে বড় বৈজ্ঞানিক, এই লোকটা সবচেয়ে বড় চিকিৎসক, এই লোকটা সবচেয়ে বড় মহামানব, এই লোকটা 1,24,000 পয়গম্বরের সর্দার, নবীদের নবী, ইমামুল মুরসালিন। এই লোকটার চোখের মধ্যে আমার চিকিৎসা করা কিছু নাই, এই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, আমি তার কি চিকিৎসা করব? এই লোকটার চিকিৎসা করা আমার চূড়ান্ত বেয়াদবি। আবু তালেব ডাক হয়, তাইলে তার চোখের মধ্যে কি হইল? চোখের মধ্যে গা হইল কেন? আমার আবু তালেব ডাক হয়, রে এ ওরা কাবিন নাউফাল, সে যদি বড় ডাক্তার হইয়া থাকে তার চোখের মধ্যে কেন রোগ হইল? ওরা কাবিন নাউফাল ডাক হয়, রে আবু তালেব, মক্কার সবাই এই লোকটারে চিনল না, তামাম দুনিয়ার লোকেরা চিনল, মক্কার লোকেরা চিনল না, আপন জনেরা চিনল না, চাচা চিনল না, ভাতিজাই চিনল না, রক্তের লোকেরা চিনল না, দুনিয়ার লোকেরা তারে চিনল রে। আর তোমরা চাচা হইয়া তারে চিনল না। এই লোকটা কাঁদে, চোখের মধ্যে কোনো গাও নাই রে, চোখের মধ্যে কোনো রোগ নাই, এই লোকটা কান্দে রে উম্মতি উম্মতি বলিয়া। উম্মতের কি উপায় হবে? উম্মতের নাজাতের জন্য, উম্মতের কবরের শান্তির জন্য, মিজানের পাল্লা নেকের পাল্লা বাড়ি হওয়ার জন্য, ফুলসরাত পাড়ি দেওয়ার জন্য, সবাইকে নিয়ে কিভাবে জান্নাতে যাইবে এই চিন্তায় বেরজাত উনি কানি আল্লাহর দরবারে কান্দে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে? আমার উম্মতের গুনাহ কিভাবে মাফ হবে? আমার উম্মত কেমনি আমার সাথে জান্নাতে যাইবে? এই চিন্তা
চিন্তা পেরেশান নিয়া গভীর রজনীতে উম্মতি উম্মতি কইয়া কান্দে। আজকে কানতে কানতে তার চোখের মধ্যে গা হইয়া গেছে। রে আবু তালেব, আমি ওরা কাবির নৌবল কেন? তাম পৃথিবীতে এমন কোন লোক তৈরি হয় নাই রে রহমাতাল লিল আলামিনের চিকিৎসা করবে। উনি নিজেই বড় ডাক্তার, উনি নিজেই বড় চিকিৎসক, উনি নিজেই বড় বৈজ্ঞানিক, উনি নিজেই বড় মহামানব। ওনার মতন তুলনা দুনিয়াতে আর কেউ নাই, ওনার তুলনা উনি নিজেই। রে আবু তালেব, তার জবানের মধ্যে মুখের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন দিয়া রাখছে। তুমি বিশ্বাস না হইলে ওনার জবান থেকে মুখ থেকে একটু লালা মুবারক নিয়ে চোখের মধ্যে লাগায় দেখো। আবু তালেব দিনের নবীর মুখ থেকে লালা মুবারক নিয়ে যখন চোখের মধ্যে লাগায় দিল, সঙ্গে সঙ্গে চোখের গাও বালা হইয়া যায়। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রায় খাইল তবু রহিমা ছাড়ে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী উম্মতের জন্য মাতৃগর্ভ থেকে আইসি কাটতে শুরু করেছে। দুনিয়ায় 63 বছর কেটেছে, এখনো রওজা মোবারক বসে বসে উম্মতের জন্য নবী আমার কান্দে। রে দুনিয়ার মানুষেরা আমার নবীরে চিনলা না, আমার নবীর দুশ্মনী করো, আমার নবীর বিরোধিতা করো, আমার নবীর শানের বিরোধিতা করো, মানের বিরোধিতা করো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ।